বিবির মুখের দিকে তাকাইয়া পয়গম্বর সুলাইমান এক নজরে তাকাইয়া বলে, বিবি রে, ও বিবি রে, তোমার মনের আশা মনে হয় আল্লাহ পুরা করেছে, কারণ তুমি বড় ধন্য, তুমি বড় ভাগ্যবান মুসলমান। শুনে নাও। এবার বিবি নিজ থেকে কোমর থেকে আংটিখানা বাইর করে ডাকতে বলে, স্বামী, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, আপনাকে কি উপহার দিব? আমি গোলাম, আপনার বিবি হয়ে ক্ষুদ্র একটা আংটি আপনার হাতে দিলাম। যখনই পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিখানা দিছে, পুরনো স্মৃতিগুলো পয়গম্বর সুলাইমানের মনে হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মেয়ে ডাকতে বলে, বাবা জান, আপনার চোখে কেন পানি? ও আমার আব্বা জান, আপনার চোখে কেন পানি? মেয়ে বলা পর বাবাই বলে, মারে, পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না, মনে বড় স্বপ্ন ছিল পয়গম্বর সুলাইমান হবে আমার জামাতা। ওরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য ফরিয়াদ করবে। মারে, সেই স্বপ্ন আমার পুরা হলো না, জীবনের স্বপ্ন আমার পুরা হলো না। বলে, বাবা গো, সে যেগুলো চেয়েছে সব গুণ তো আমার মধ্যে আছে। নাম্বার 1, আমি সতীত্বর আমানতদারি। বাবা গো, এই পৃথিবীর মধ্যে 1 নম্বর খাঁটি আমি, 2 নম্বর শেষ আমলদারি। বাবা আমি আমলদারি, বাবা আমি তো আমলের মধ্যেই থাকি। 3 নম্বর চেয়েছে সে পর্দাশীলতা নারী। বাবা গো, আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখি নাই। আমি দুনিয়ার মধ্যে আমি তো কোনো বেগানা পুরুষের চেহারা দেখি নেই। 4 নম্বর শেষ গুণবতী রূপবতী। বাবা, এই 4 নম্বরটার মধ্যে অত্র মহল্লার মধ্যে আমার মতো রূপ মনে হয় এই মহিলার জগতে আর কেউ নাই। গুণবতী বাবা, আমার মতো গুণ এবং রূপ একটাও কারোর নাই। 5 নাম্বার, শুধু একটা 5 নাম্বারটা আপনার ভিতরে আমাদের মধ্যে নাই। আপনি দরিদ্র মানুষ বাবা গো, এই কারণে যদি পয়গম্বর সুলাইমান বিয়ে না করে, বাবা গো আপনি কষ্ট পায়েন না, জীবনে আমি আর শাদী করব না। বাবা গো, তবু আপনার চোখের পানি আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। বাবা গো, আপনি আর চোখের পানি ফেলবেন না। জীবনে আমি আর শাদী মুবারক করতে চাইতাম না। জীবনে আমার এইভাবে রাখতে দেন, আমাকে ইবাদত করতে দেন, আমি আমার রব্বে কারীমের ইবাদত করে কাটিয়ে দিব। এর পয়গম্বর সুলাইমান ফিরে আসে, মনে বড় দুঃখ আমার নাই, কারণ আমার বাবার চোখের পানি পড়লে আমি কন্যা সহ্য করতে পারি না। আমার আব্বা জান, আপনার চোখের পানিগুলো মুছে ফেলেন। ও আমার আব্বা জান, আমার রব্বে কারীম যে ফয়সালা দেয় সেটার উপরেই আপনি রাজি থাকেন, খুশি থাকেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিছুদিন হয়ে গেল, পয়গম্বর সুলাইমান মহল্লার মানুষদেরকে ডাকলেন, বিশাল মিটিং হবে। এই মিটিং এ পয়গম্বর সুলাইমান প্রধান অতিথি। এবার উনি গেলেন। হঠাৎ জোররাত পয়গম্বর সুলাইমানের, ও মুসলমান, জোররাত বাথরুমে চাপ দিলেন। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজি, যেহেতু রাজ দরবারে আজকে মিটিং, আর আমি বিনা অজুতেও যেতে পারবো না, দাঁড়াও। পয়গম্বর সুলাইমান যখন টয়লেটে যাইতেন, তখন সঙ্গে সঙ্গে ওনার হাতের মোজেজার আংটিটা খুলে রাখতেন, কারণ আংটি পরিয়া কখনো বাথরুমে যান নাই, টয়লেটে যান নাই। পয়গম্বর সুলাইমান আংটিখানা খুলিয়া যখন রওনা দিছে, যখন বাথরুমে গেছে, ওই পদ্মে যাইতেছিল দুষ্ট জিন। এই জিনটা দেখিয়া এর পয়গম্বর সুলাইমান পয়গম্বর আংটিটা, মুজেজার আংটি দেখে বড় পাগল হয়ে গেল। পয়গম্বর সুলাইমানের সুরত ধরিয়া আসিয়া জিনের সর্দার দুষ্ট জিন আসিয়া উজিরকে বলে, উজির আংটিখানা দাও। যখন এইবার আংটিখানা উজির যখন হাতের মধ্যে দিয়েছে, নিয়া পর সঙ্গে সঙ্গে মুসলমান পয়গম্বর, নকল পয়গম্বর সুলাইমান, ওই জিনেদের সর্দার দুষ্ট জিন, এইবার নকল জিন, নকল পয়গম্বর সাথে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
উজিরকে ডাকতে বলে, উজির দেরি করো না, মিটিং এ নিয়ে যাও। আর আমি যখন মিটিং এ বসবো, যখন আমি আলোচনায় বসবো, আমার সুরত দইরা আর একটা লোক আসবে। এই লোকটা আসিয়া পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার তারে ঢুকতে দিবা না, কারণ দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থাও ভালো না। এই লোকটা কিন্তু হুবহু আমার মতো চেহারা, দেখতে আমার মতো, আসিয়া কিন্তু দাবি করবে আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, উনি দাবি করবে আমি পয়গম্বর সুলাইমান, উনি দাবি করবে খবরদার রাজদরবারে ঢুকতে দিবা না, তাকে পিটাইয়া রক্তাক্ত করিয়া দেশ ছাড়া করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর নকল পয়গম্বর সুলাইমান যা রাজদরবারে বইয়া আলোচনা শুরু করে দিছে। প্রজাদেরকে বলে, শোনো, আমি বড় প্রেশারের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমার চেহারার মধ্যে একজন সুলাইমান পয়গম্বর একটু পরে হয়তো রাজদরবারে ঢুকবে। কত বদ দেখছেন। এই লোকটা ঢুইকা উনি এই রাজদরবারের পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার ও যেন এই জায়গা ঢুকতে না পারে। ওকে এক উত্তম মাধ্যম দিবা, ঠিক মতো দিয়া রাজ্য থেকে বাইর করে দিবা। কথা না বলতে বলতে একটু পরে পয়গম্বর সুলাইমান, আসল পয়গম্বর, উনি বাইর হইয়া ইয়া ডাক দে বলে, উজির কই রে আমার আংটি কই, আংটি খানা দাও। উজির কয়, হুজুর একটু আগে তো আংটি নিয়ে গেলেন। কয় কি বলতেছ, আমি আংটি নিই নাই। কয় আপনি তো একটু আগে নিয়ে গেলেন, আংটি নিয়ে মিটিং এ বসলেন, এখন বলেন আংটি। কয় কই মিটিং এ বসলাম। উজির দৌড়ায়া যায় চলে গেলেন, সুলাইমান পয়গম্বর আসলটা দৌড়ায়া গেছে, যায় দেখে হুবহু পয়গম্বর সুলাইমান সাজিয়া রাজদরবার রাজ সিংহাসনে বসিয়া বসিয়া সবার কার্যক্রম শুরু করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানকে দেখিয়া দিনের সর্দার নকল পয়গম্বর ডাক দে বলে, আমার প্রজার ওই দেখো, কইতে কইতে নকলটা হাজির হয়ে গেছে, ঠেকাও। লোকজন তাকা দেখে দুইটা পয়গম্বর, দুইটা সুলাইমান, একটা রাজমহল্লায় রাজ সিংহাসনে বসে আছে, আর একজন দাবি করে রাজ সিংহাসনে বসার জন্য। এবার নকল যে মুসলমান জিনের সর্দার, ইনি ডাক দেখো আমার প্রজারা, শোনো, দেরি করো না। ওই পয়গম্বর সুলাইমান দাবি করতেছে যে লোকটা মিথ্যুক কাজ্জাব, আমি তোমাদের প্রধানমন্ত্রী, আমি তোমাদের পয়গম্বর। আর একজন নকল সেজে আমার চেহারা সুরত দরিয়া আসছে, তাকে তাড়াতাড়ি ঠেকাও, ঠিক মতো পার দাও। জনগণ ধরে কিল ঘুষি মারা শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত অবস্থায় হয়ে গেল। কই মেরে ফেলো না, দরকার নাই, মেরে ফেলো না, যা মারো সাদা মরা হয়ে গেছে, পায়ের রশি বেঁধে টান দিয়ে রাস্তার পাশে ফেলে দাও। এবার পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে নিয়ে রশি দিয়া বাঁধিয়া রাস্তার পাশে ফেলে রাখলেন। আসল পয়গম্বর পড়ে রইলেন রাস্তার পাশে, আর নকল পয়গম্বর বসে দেশ পরিচালনা করা শুরু করছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহ। পয়গম্বর সুলাইমান পড়ে আসে রাস্তার কিনারায়, ওই রাস্তা দিয়ে যাইতেছিল ও মুসলমান জেলে মশাই, ওই মেয়ের বাবা মাছ ধরিয়া নিয়ে আসতেছিল। হঠাৎ দেখে রাস্তার কিনারে একজন যুবক পড়ে আসে, আস্তে আস্তে যাইয়া দেখে যুবককে কিল ঘুষি মারিয়া বেহুশ বানায়া রাখছে। যুবকটাকে ধরে বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে সুস্থ করলেন, কিন্তু জ্ঞান ফেরে নাই, কারণ ওনার হাতে তো মুজিজার আংটি নাই, কিচ্ছু মনে নাই। এবার যুবককে নিয়া যখন বাড়ি ফিরিয়া বাড়ি নিয়ে রাখিয়া বিবিকে বলে, বিবি এই যুবককে সেবা করো, যুবককে পরিচর্যা করো, এই যুবককে কি করো, ডাক্তার কবিরাজ দেখাইয়া সুস্থ করো। আমি গেলাম মাছ ধরতে, কারণ মাছ ধরবো, জীবিকা অর্জন করবো, রুজি রোজগার হবে, এরপরে চাউল কিনবো, খাবো। মাছ না ধরলে পেট চলে না রে বিবি। এবার যখন নদীতে গেলেন মাছ ধরতে, ওদিন ওই যুবককে বাড়ি রেখে যার কারণে রব্বুল আলামিন পয়গম্বরের খাতিরে বিপুল পরিমাণ মাছ জেলের জালে বাঁধছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জেলের বাড়িতে আছে কয়েকটা মাস হয়ে গেল, যুবক
এরপরে বছর 2 বছর পার হয়ে গেল। কয় বছর? 2 বছর পার হয়ে গেল জেলের বাড়িতে। জেলের সঙ্গে মাছ ধরতে যায় নদীতে। প্রতিদিন জেলে কয়, বাবা রে আমার তো কেউ নাই, তুমি যদি আমার একটু সহযোগিতা করতে ভালো হতো বাবা, চলো। অনেক লম্বা বড় আলোচনা সংক্ষিপ্ত করে দিতেছে আমার বাবারা বোঝানোর জন্য। পয়গম্বর সুলাইমান প্রতিদিন মাছ ধরতে যায় সঙ্গে। রব্বুল আলামিন এত পরিমাণ রিজিকের সন্ধান মিলায়া দেয়, 1 ঘন্টার ভিতরেই অনেক মাছ হয়ে যায়, নিয়ে চলে আসে। ওইটুকু সন্তুষ্ট হয়ে বাজারে বিক্রি করে। এইরকম বাজারে বিক্রি করিয়া টাকা পয়সাও রোজগার করে ভালোই মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে গেছে। আমার বাবারা, আমার 2 বছর পার হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, চাচা যান, আপনাকে একটা কথা বলবো, আপনি মনে কিছু করবেন না, কারণ আজ 2টা বছর আপনার বাড়িতে। আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমার কিছু মনে নাই। তবে আপনার এখানে আর থাকনার কাছে আসি, আমাকে বিদায় করে দেন। যেখানে আমাকে পেয়েছিলেন হয়তো আশপাশে আমার বাড়ি, সেই জায়গা আমারে নিয়ে যান। এরপরে আমি আমারে খুঁজে নিবে, আপনি আমারে দয়া করে একটা ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমানের কথা শুনিয়া জেলে ডাকতে বলে, বাবা আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি চলে যাবা, তোমাকে বাধা দিব না, তবে তোমাকে পাই আমি খুশি। তোমাকে একটা প্রস্তাব দিব আমি, যদি প্রস্তাবে তুমি রাজি হও তাহলে আমি অত্যন্ত খুশি হব। বলে, বাজান কি প্রস্তাব দিবেন বলেন? কয়, বলো দিয়ে আমাদের বাড়ি কয়জন লোক? কয়, কেন? আমি, আপনি আর চাচি আম্মা। কয়, বাবারে আমরা, তুমি আজ 2টা বছর আমার বাড়িতে। ও যুবক, যুবকেরা শোন, যুবতীরা শোন, 2টা বছর একটা বাড়ির মধ্যে। ডাকতে বলে, বাজান বলো আমার বাড়িতে কয়জন সদস্য? কয়, 3 জন। কয়, না রে বাজান না, আমরা 3 জন নয়, আমার বাড়িতে আর একজনও আছে। বলে, কে? কয়, আমার বাড়িতে একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথাগুলো বলতেছিলাম, এর পয়গম্বর সুলাইমান বলে, চাচা যান, আপনার মেয়েটার কোনদিন তাওয়া শুনি নাই। জাইলা ডাক দিয়ে কয়, বাবা শুনবা কেমনে? আমার মেয়ে তো একটা বোবা। এই বোবা মেয়ের কি কোনো আওয়াজ কেউ শুনতে পারে? ও মারা শুনে নাও, যে মেয়ের কথা এই বেড়ার গায়ে বাইরে চলে যাবে, সঙ্গে সঙ্গে সে পুরুষজন সেই বিবিকে তালাক দিয়ে দেয়। আর আমাদের বিবিরা ঝগড়া করে, এবার আবার রেকর্ড করিয়া মোবাইলও দিয়া দেয়। আরে প্রতিটা বাড়ি যে ঘরের কথা রাস্তার মানুষ শুনতে পায়, যে ঘরের বিবির আওয়াজ রাস্তার মানুষগুলো শুনতে পায়, সঙ্গে সঙ্গে এই বিবিকে তালাক দেয়া শরীয়ত মোতাবেক জায়েজ হয়ে যায়। কিন্তু এই দেশের ওয়াজ কেমনে করব? মুসলমান স্পিকার মহিলা, মন্ত্রী মহিলা, এমপি মহিলা, আরে মহিলা, কথা কইলেই তো বিপদ। জোরে কোন ঠিক কিনা? যদি আমি গুনাহগার বলি আগামীকাল জেলখানায়। ও যুবক, কেন বলবা? তবে ভয় পায় না, মরতে তো হবে। ওরে জেলে দিয়া দাও, তবু জবান বন্ধ হবে না, কারণ যেটা হারাম সেটা হারাম বলতে হবে। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার এখতিয়ার নাই। যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আজকে আমার দেশের অসংখ্য বিবি তালাকের ফতোয়াগুলো আজকে দুনিয়ার মধ্যে, যেখানে তালাকের মাসলা দিতে যাইয়া কথাগুলো বলতে হয়। গতকাল কয়টা নিয়ে কথা বলেছিলাম একটু, যুবক শুনে নাও, ওরে হাসি মুখেও যদি বিবিকে তালাক উচ্চারণ করা হয়, বিবি তালাক হয়ে যাবে। রাগান্বিত হয়ে তালাক দিলে তালাক হয়ে যাবে। যদি মাতাল অবস্থা এমন কায়দায় তালাক দেয়, কি বলেছিল সেন ছিল না, ও মুসলমান পরে জিগাইলেও সে বলতে পারে না। এই অবস্থা যদি হয় তাহলে তালাকের মাসলা মুসলমান ভিন্ন। কিন্তু আমার দেশে সকালে তালাক দেয়, বিকেল বেলা নিয়ে আসে। ও মুসলমান বিকেলে তালাক দেয়, রাত্রে নিয়ে আসে। আজকে এই সমস্ত বউদের সঙ্গে, বিবিদের সঙ্গে যতদিন জীবিত থাকা অবস্থায় মিলন করবি, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এই জিনা করা
করার পর যে সন্তান আসবে এই সন্তানগুলো হারামখোর হবে, এই হারামখোর দেশটা নষ্ট করে দিবে, এই জাতিটা নষ্ট করে দিবে। ও যুবক শুনে নাও, এই মাসলা যদি এখন দিই, শুরুতেই বললাম বাবা আজকে আমাদের মেয়েরা শুধু যদি ভালো লাগে না স্বামী ছেড়ে চলে যায়, যদি কোনো স্বামী বিবিরে ছেড়ে যায়, মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে স্বামীর জেল খাটা লাগে। আর বউ যদি চলে যায় কোনো জেল জরিমানা নাই, সেই দেশের মানুষ কেমনে ন্যায় বিচার পাবে? এই 92% মুসলমানের রাজ্যে ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই। এই জন্য আমাদের কপালে কষ্ট লেগে আছে, জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান চাচা যান কি শুনাইলেন? ডাকতে বলে বাবা তুমি চলে যাবা, কোনো দুঃখ নাই, তবে যাওয়ার আগে রে বাবা আমার একটা কথা শুনি রাখবা কিনা? কয় কি? বলে আমার মেয়েটা বড় স্বপ্ন ছিল রে, এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমানকে বিয়ে করব, কিন্তু 3টা গুণের 5টা গুণের নারী বিয়ে করতে চেয়েছিল পয়গম্বর সুলাইমান। এই 5টা গুণের গুণান্বিত একটা গুণ আমাদের মধ্যে ছিল না। পয়গম্বর সুলাইমান ডাকতে কয় চাচা যান সেই কি কি গুণ আপনার মনে আছে? কয় আছে। 1 নাম্বার বলেছিল আমানতের মুসলমান, সতীত্বর আমানতদারি। আর আমার দেশের নারীরা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সর্বদেশের মূল। আল্লাহর কসম করে বলি খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দাউরের চেহারা দেখা হারাম। এখন যদি এই ওয়াজগুলো করি, কয়টা বাড়ি আছে ইমাম সাহেবের বউ ডেটিং করে ভাসুরির লগে? কত কইডারি? ইমামের বউ ডেটিং করে দেওরের লগে, আলেমের বউ ডেটিং করে মৌলবীর লগে। এ যুবক, কথা বললেই তো মানুষ কষ্ট পায়, তবু বলতে হবে মুসলমান শুনে নাও, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। ও মুসলমান শুনে নাও, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এরাই তো সর্বনাশ করে দিল। আপনার মেয়ে খালাতো ভাইয়ের সঙ্গে ছেড়ে দিলেন, ফুফাতো ভাইয়ের লগে ছেড়ে দিলেন। এই যে খারাপ নজর, ও যুবক আজকে নষ্ট হওয়ার মূল হলো আমরা। আজকে যেটা হারাম এটা হালাল করেন কোন ফতোয়া? আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। আজকে খালি ফতোয়া দেন আর মাথায় টুপি দিয়া কপাল ছুলে ফেলছেন। কপাল ছুলে লাভ নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের লাড়কি হবেন, জোরে বলেন ঠিক কি না? বলে বাবারে 1 নাম্বার আমার মেয়ের ভিতর ছিল আমানত, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার মুসলমান গুণবতী রূপবতী, 4 নাম্বার মুসলমান আমলদারি নারী, 5 নাম্বারটা ছিল আমি জেলে হওয়ার কারণে আমার বিয়েটা হয় নাই। ওই পয়গম্বর সুলাইমান পত্রটা আমার মুখের উপরে ছুঁড়ে মারছে। ওদিন আমি বড় কষ্ট পেয়েছিলাম বাবা। বাবারে আমার স্বপ্ন ছিল, আমার মেয়ে বলছে বাবা আমি আর জীবনে বিয়ে করতাম না। এখন বাবা যান, যদি আমার এই মেয়েটাকে যদি আপনি বিয়ে করতেন, আমি আপনার সঙ্গে আমার মেয়েটারে বিয়ে দিতাম। সুলাইমান পয়গম্বর তো কিছু মনে নাই, চিন্তা করে 2টা বছর এই জায়গা খাইলাম, যে মেয়েটার চেহারা দেখলাম না, যে মেয়েটার আওয়াজ শুনি নাই, যে মেয়েটার জীবনে কথা শুনলাম না, যাকরে আমি আর কোথায় ফিরে যাব? বয়সও শেষ হয়ে গেছে। এখন যদি এই মেয়েটাকে বিয়ে যদি করি, ঋণ তো শোধ হবে। আর আমি আর উপকার করলো, আমাকে কত কষ্ট করে আমারে ভালোবাসিয়া যত্ন করিয়া বাহমা মেহমানদারি করেছে। এখন আমি কি করি? এখন বিয়ে করলাম, রাজি হয়ে গেল বিয়ে। সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলে চাচা যান, কাজী ডাক দেন, আমি বিয়েতে রাজি। সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিয়ে হয়ে গেল। এবার জেলে মশাই কয় বাবা আমি পিসা একজন জেলে, আজকে তোমাদের হানিমুন, প্রথম হানিমুন রাত্রে বাসর হবে, তবে একটা দাবি করব, প্রতিদিন তো আমরা বাপ বেটা মিলিয়া 2জন মাছ ধরতে যাইতাম। আজকে বাবা রাতের আগেই আজকে নিয়ত করেছি, আজকে যে মাছটা পাবো এই মাছটা দিয়ে আমরা হানিমুন করবো, রাত্রে খাবারের ব্যবস্থা করব। চলো বাবা একটু নদীতে যাই। ছেলে বলে হাঁটেন বাবা যাই। জামাই শ্বশুর একসঙ্গে নদীতে গেলেন। যা যখন নৌকার মধ্যে উঠিয়া যখন জালগুলো ফেলা শুরু করলেন, এবার ওই নদীর উপর দিয়া ওর মুসলমান শোনো, জিন ভালো জিন, জিনেদের সরদার, উনি দেখলেন পয়গম্বর সুলাইমান নদীর মধ্যে মাছ ধরে, আশ্চর্য হয়ে গেলেন।
উনি চিন্তা করলেন আমি এই মাত্র পয়গম্বর সুলাইমানের দরবার থেকে আইলাম, দেখলাম পয়গম্বর সুলাইমান রাজ্য পরিচালনা করে, মানুষের মনে শান্তি নাই। ওই 2 বছরের রাজ্য পরিচালনা করে নকল পয়গম্বর, এ তো মানুষকে কষ্ট দেয়, মানুষকে হত্যা করে, মানুষকে একদম অন্যরকম কষ্ট দেওয়া শুরু করেছে। কিন্তু এই পয়গম্বর সুলাইমান পয়গম্বর ওখানে দেখে আইলাম, আবার এখানেও দেখি, কারণটা কি আমাকে এখনই বুঝতে হবে, জানতে হবে। তাড়াতাড়ি উড়াল দিয়ে চলে গেলেন রাজ দরবারে, যার জনগণকে ডাক দে, উজিরকে ডাক দে, বলে উজির ঘটনা কি? তোমাদের দরবারে যিনি পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসেছে উনি কি আসল না নকল? ভাই কেন? তবে কেন যেন আসল না নকল বুঝতে পারি নাই। তবে এই লোকটা আজ 2টা বছর প্রজাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রজাদেরকে ধরে মারে, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখের কথা শোনে না। আমরাও বড় টেনশনে আছি। এখন হুজুরের কি হয়েছে জানি না, এই 2টা বছর বেশি কথা বলে না, সামান্য একটু রাজ দরবারে আসে, বাকিটা সময় কোথায় যায় জানি না। এই লোকটা তো কেন যেন উল্টা পাল্টা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বুঝতে বাকি নাই, একদলই চলে আসলেন পয়গম্বর, আসল পয়গম্বরের কাছে। এ মুসলমান, দেখ আসলটা নদীতে মাছ ধরে। পয়গম্বরকে দেখিয়া জিনের সর্দার চিন্তা করে, হারে দুষ্ট জিন করছে ডাকি। এবার আবার ফিরে চলে গেলেন নকলদার কাছে। নকলদার কাছে যাইয়া ডাক দে বলে, ও পয়গম্বর সুলাইমান, তুমি নকল সেজে বসে আছো, দাঁড়াও, আমি জিনের সর্দার এসে গেছি। জিনের সর্দারকে দেখে দুষ্ট জিন উড়াল দিয়ে রাজ দরবার ছেড়ে উড়াল দিয়ে দৌড় শুরু করলো, পিছে পিছে দৌড় শুরু করলো। আসল 2 জিনই দৌড়াদৌড়ি মারামারি, আসল জিন পিছে, জিনের সর্দার পিছনে, আর নকল জৈশ শয়তান জিনটা সামনে। এবার যখন নদীর ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে আসো মুসলমান পয়গম্বর সুলাইমানের আংটিখানা নকল জিন সঙ্গে সঙ্গে পানির মধ্যে ছেড়ে দিছে। যখন ছেড়ে দিছে, মুসলমান একটা মাছে আসিয়া, বড় একটা মাছ আসিয়া পয়গম্বর সুলাইমানের আংটিটা খেয়ে ফেলেছে। ধরে বলেন আল্লাহু আকবার। এবার যখন জালটা টান দিয়ে উঠাইছে, দেখে বিশাল বড় মাছ। জেলে বলে, বাবা তুমি বড় ভাগ্যবান, তুমি যেদিন আমার বাড়িতে আসছো সেদিন থেকে আমার উন্নতি হয়, সেদিন থেকে আমার অভাব চলে গেছে, আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দিছে। আজকে দেখো বাবা, বিয়ের রাত্রে, আজকে হানিমুনের রাত, এই বছরে কিন্তু এত বড় মাছ পাই নাই বাবা, এটা বিক্রি হবে না, এই মাছটা কাটবো, এটা দিয়া আজকে রাত্রে আমরা খাবো। এইটা বলিয়া মাছটা নিয়ে রওনা হয়ে গেলেন। বাড়ি দেয়া বিবিরে ডা মুসলমান মেয়েকে ডাকতে বলে, মা, ও মা শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় মাছ মিলায়া দিছে, এই মাছটা তুমি সুন্দর করে কাটবা, এরপরে এই মাছটারে সুন্দর করে ধুইবা, সুন্দর করে রান্না করবা, আজকে জামাই শ্বশুর মিলা সবাই মিলে মজা মেরে খাবো গো মা। মা মেয়েটা যখন মাছটা নিয়ে যখন বটির মধ্যে দিয়া কাটতে গেছে, ওই মাছটা যখন গলাটা কাটছে, সঙ্গে সঙ্গে একটা আংটি বাইর হয়ে গেছে। আংটিটা দেখে মেয়ে হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, হারে এত সুন্দর আংটি পেটে, মাছের পেটের মধ্যে, যাক আমার স্বামীকে আমি উপহার দিব রাত্রে, কারণ আমার স্বামী তো, আমি তো গরিব মানুষ, আমার স্বামীকে দেওয়ার মতো কিছু নাই। আজকে বাসর রাত্রে যখন আসবে, আমি আমার স্বামীর হাতে আংটিটা পরাইয়া দিলে আমার স্বামী অত্যন্ত খুশি হবে। জোরে জোরে চিল্লায় বলো। আংটিখানা নিয়ে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বাসর শুরু হয়ে গেল। বাসর রাত্রে যায় পয়গম্বর সুলাইমান, আসল সুলাইমান, এবার ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, বিবি ডাক দিয়ে সালাম দিলেন, পায়ে হাত দিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, স্বামী আপনার কাছে একটা কথা বলবো। আমি গরিবের মেয়ে, জীবনে বড় শখ ছিল রে পয়গম্বর সুলাইমানকে শাদী করব। আমার আব্বাজানের বড় শখ ছিল জামাই একজন আলেম মানুষ হবে, আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমার বড় স্বপ্ন ছিল একজন আলেমের বিবি হব, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে পয়গম্বর সুলাইমান আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিন আমি তওবা করেছিলাম আর নিয়ত করেছিলাম আর জীবনে বিয়ে শাদী করব না। তবে আপনাকে আমার বাবা যখন প্রস্তাব দিয়েছিল,
তখন আমি রাজি হয়েছি, আপনি আমার পয়গম্বর সুলাইমান, আমার সুলাইমানের দরকার নাই, আপনাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি রে স্বামী। আমার জীবনে একটা মানুষকে মন দিয়ে ফেলেছিলাম, সেটা হলো পয়গম্বর সুলাইমান। শুধু আল্লাহর ভয়ে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলাম হিসেবে, গোলামি হিসেবে একমাত্র পয়গম্বরকে ভালোবেসেছিলাম, যে পয়গম্বর সুলাইমান যদি আমার স্বামী হয়, আমাকে পর্দায় রাখবে, ইসলামের বিধান অনুযায়ী রাখবে, আমার জীবন যেমন ইসলামের বিধান অনুযায়ী চালাবে। এই কারণে পয়গম্বর সুলাইমানকে বিয়ে করার নিয়ত করেছিলাম। পয়গম্বর সুলাইমান ফিরিয়ে দিছে, আজকে আপনি আমার স্বামী, আপনাকে পেয়ে বড় আমি ধন্য হয়ে গেছি। বিবির মুখের দিকে তাকাইয়া পয়গম্বর সুলাইমান এক নজরে তাকায়া বলে, বিবি রে, ও বিবি রে, তোমার মনের আশা মনে হয় আল্লাহ পুরা করেছে, কারণ তুমি বড় ধন্য, তুমি বড় ভাগ্যবান মুসলমান। শুনে নাও। এবার বিবি নিজ থেকে কোমর থেকে আংটিখানা বাইর করে ডাকতে বলে, স্বামী, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, আপনাকে কি উপহার দিব? আমি গোলাম, আপনার বিবি হইয়া ক্ষুদ্র একটা আংটি আপনার হাতে দিলাম। যখনই পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিখানা দিছে, পুরনো স্মৃতিগুলো পয়গম্বর সুলাইমানের মনে হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, আমি এখানে কেন? আমি এখানে কেন? আস্তে আস্তে পুরো ইতিহাস বিবি এইবারে ডাকতে বলেন, আপনার এই অবস্থা, এই অবস্থা। তখন সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান নত সুরে ডাকতে বলে, বিবি, তুমি একজন আমার আল্লাহর খাস গোলাম, আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে, গোলামের ফরিয়াদ আল্লাহ কোনোদিন ফিরাইতে পারে না। আমি আমার অহংকারের পতন ঘটেছিল, অহংকার করে তোমাকে প্রত্যাহার করেছিলাম। রব্বে কারিম আজকে তোমার ঘরেই সাহায্য করাইছে আমারে, তোমার ঘরে দিয়া তোমার সঙ্গে শাদী মোবারক আমার হয়েছে রে বিবি। বিবি রে, তোমার মতো বিবি পাইয়া আমি বড় ধন্য হয়েছি, তোমার মতো বিবি পাইয়া আমি আনন্দিত হয়েছি রে বিবি। তুমি নকল কোন পয়গম্বরকে বিয়ে করো নাই, নকল সুলাইমানকে বিয়ে করো নাই। আমি পয়গম্বর সুলাইমান, আমি আসল পয়গম্বর সুলাইমান, আমি রাজ্যের প্রধান। ও বিবি, আজ দুইটা বছর আমার কিছুই মনে ছিল না, কে কোথায় আছে, কে রাজা, কে প্রজা, কিচ্ছু জানতাম না। যখন আমার এই মুজিজার আংটি যখন আমার হাতে এসে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা মার কাছে দাবি করবা, একটা মাত্র দাবি করবা, মা আমাকে আপনি বিয়ে দেবেন। বিয়ের আগে একটা মাত্র দাবি, আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, দুনিয়ার সম্পদের দরকার নাই, এমন একটা স্বামী আমাকে দিবা, সেজন্য আমাকে পর্দায় রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে যেন হালাল খাদ্য খাওয়ায়, আমাকে যেন পর্দার বিধান অনুযায়ী আমাকে চলায়। এমন একটা স্বামী যদি বাজান দে আমার মা বোনেরা পায়, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। বাবাদেরকেও বলে যায়, বাবারে তোমাদের অনুরোধ করে যায়, বাজান দে আমার সুন্দরী মেয়ের দরকার নাই, বাড়িওয়ালা গাড়িওয়ালার মেয়ের দরকার নাই, এমন একটা মেয়ে বিয়ে করো যে মেয়েটা কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দার বিধান মানে। জীবনে এমন একটা বিবি যদি তোমার ঘরে আসে, তোমার ঘরটা সুন্দর মুসলমান আলোকিত হবে, আলোয় আলোকিত হবে। তোমার বাবার মনে কোনোদিন কষ্ট পাবে না, মার মনে কোনোদিন কষ্ট পাবে না। তোমাকে মাথায় রাখবে তোমার বিবি, জীবনে কোনোদিন তোমাকে খুঁটা দিবে না, জীবনে কোনোদিন তোমাকে গালি দিবে না। এই জন্য এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, 5টা গুণের নারী ইসলাম বলেছে মুসলমান। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন এইটা যদি খোঁজেন বাংলাদেশে পা বড় দুরুস্কর, কারণ ওই ছোট্ট থেকে আজকে যেখানে 3 বছরের মায়ে ও মুসলমান মেয়ে ধর্ষিত হয়। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান নাম হলো পয়গম্বর, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যাকে আল্লাহ বানিয়ে দিলেন, যাকে একটা সিংহাসন আল্লাহ তাআলা দান করলেন। গভীর মনোযোগ। আজকে যিনি পত্রখানা দিলেন তার আলোকে আলোচনা হবে, খুব খেয়াল করবেন। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, তার মধ্যে 1 নম্বর হলো বাদশা সুলাইমান, যাকে আল্লাহ 2টা মুজিজার জিনিস দান করেছিলেন। একটা হলো আংটি, আর একটা হলো একটা কুরসি দান করেছিলেন। এই চেয়ারের মধ্যে বইয়া
যখন বলতো চেয়ার যা, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না। এই ক্ষমতা দিছেন কে? আর একটু জোরে বলেন। এই পাল্লা রাব্বুল আলামিন দুইটা, আরেকটা ছিল আংটি। আংটির মধ্যে ক্ষমতা ছিল, বিশাল ক্ষমতা। এই আংটি যখন হাতের মধ্যে থাকতো, তামাম পৃথিবীর কোথায় কি হচ্ছে, পিপিলিকা কি করে, মাছে কি করে, সব পশু পাখির ভাষা এই আংটির মুজিজার খাতিরে দেখতে পারতো পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। একদিন রাস্তা দিয়ে যায়, পয়গম্বর সুলাইমানের ঘোড়া নিয়ে যখন যাইতেছিলেন, কিছু পিপিলিকা ডাকতে বলো, পিপিলিকার সরদার ডাকতে বলে, আমার সৈন্যরা শোনো, বড় বিপদ, মহাবিপদ দেখা দিছে। পয়গম্বর সুলাইমান ঘোড়া নিয়ে আসতেছে, তোমরা ঘোড়ার পায়ের নিচে পড়ে মরে যাবা, আর কিয়ামতের ময়দানে আমরা জবাব দিব আল্লাহ। একটা পিপিলিকা যদি মেরে ফেলে সুলাইমান পয়গম্বর, তাহলে রব্বুল আলামিনের কাছে একটা নালিশ, আল্লাহ আমরা অসহায় প্রাণী বানাইছো, সুলাইমান পয়গম্বরের ঘোড়ার পায়ের নিচে পড়ে পিছি হয়ে গেছি, শেষ হয়ে গেছি। পয়গম্বর সুলাইমান এটা দেখতে পারছে, শুনতে পারছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, দাঁড়া, ঘোড়া দাঁড়া করলেন। সৈন্যরা বলে, হুজুর ঘোড়া কেন দাঁড়া করলেন? তোমরা বুঝবা না, কিছু পিপিলিকা যাইতেছে রাস্তা দিয়া, যদি একটা পিপিলিকা বিনা কারণে মেরে ফেলি, একটা পিপিলিকা যদি হত্যা করা হয়, এই পিপিলিকা যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে নালিশ দেয়, আমি পয়গম্বর সুলাইমান রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর আমরা হাজার হাজার প্রাণী হত্যা করি, জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, পিপিলিকা রে, তুমি কেন ভয়ে পালাইতেছিলা বলো? পিপিলিকার আলো নালিশ শুনতেছে পয়গম্বর সুলাইমান। সুলাইমান পয়গম্বর শুনলা যখন বললেন, পিপিলিকা রে তোমরা কেন পালাইলা জানতে চাই। পিপিলিকা বলে, হুজুর আমরা ছোট প্রাণী, আপনার গোড়াগুলো আসতেছিল, এই জন্য আমরা ভয়ে গর্তের মধ্যে রওনা দিয়েছিলাম, কারণ আপনার ঘোড়ার পায়ের নিচে পড়ে যদি মারা যায়, হুজুর এই মৃত্যুর ভয়ে আমরা পালাইতেছিলাম। আমার মুসলমান বাবারা, আমার ওই পিপিলিকার ভাষাটা পর্যন্ত পয়গম্বর সুলাইমানকে জানা এবং বোঝার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? তিনি কে? তিনি আমার আপনার রব, তিনি পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তামাম জাহানের মালিক, আপনার আমার মৌতের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিককে। আর একটু জোরে বলেন, আওয়াজ জোর নাই। আল্লাহ, আমার আল্লাহ, তামাম পৃথিবীর সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সেই পয়গম্বর সুলাইমান কর্মকার্য করতে করতে মুসলমান সময় দিতে দিতে বয়স হয়ে গেল। পুজিরি ডাকতে বলো, হুজুর আপনার বয়স হয়ে গেছে, বিয়ার বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করলেন না। খুব খেয়াল। ডাকতে বলো, হুজুর আপনি রাজ্য চালাইতে চালাইতে বয়স চলে গেল, আপনি এখনো বিয়ে করলেন না। পয়গম্বর সুলাইমান কয়, হুজুর মৌজির রে, বিয়া করব কখন যে আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। কারণ একে তো হলো ইবাদত বন্দেগী, মাওলার ইবাদত বন্দেগী করি, দুই হলো রাজ্যের কাজ পরিচালনা করি, কখন যে বিয়ার বয়স হয়ে গেছে এইটা আমি এখনো বুঝতে পারি না। তার কারণ একজন যুবক কতদূর পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে মাসগুল হলে কখন যৌবন আসছে নিজের অনুভব করার করতে পারে না। তদ্রূপ আর আমার দেশের যুবক হওয়া লাগে না, ক্লাস 7 পরে 6 পরে পরের মেয়ের হাত ধরে টানাটানি করে, কারণ ওর বাবা মায়ের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তান নষ্ট হয়েছে সমাজে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? উজিরে আমি বিয়ে করব, শুনে না, 4 নাম্বার গুণ হলো সে হবে রূপবতী, গুণবতী। রূপ হওয়া লাগবে, গুণ হওয়া লাগবে। গুণ যদি না থাকে তার বিয়ে আমি করতাম না। তারপরে 4 নাম্বার গুণ শুনলাম। 5 নাম্বার গুণ হবে
তার বাবা মা হবে একজন আদর্শবান পুরুষ এবং মহিলা। যে আমার শ্বশুর হবে, শাশুড়ি হবে, সে একজন আদর্শবান আমলদারি মুসলমান হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পাও, ও উজির আমি পয়গম্বর আজকেই বিয়ে করব, জানায়া দাও রাজ্য সবাই রে, জানায়া দাও। যুবকেরা ওয়াজ বাড়ি নিয়ে যাস, ভালো করে হন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন এই 5টা গুণ লিখে পত্র দিয়া দিলেন, মোড়ে মোড়ে চিঠি লিখে দিলেন, এই 5টা গুণের নারী যদি কেউ থাকো, আমি পয়গম্বর সুলাইমান শাদী করব। একটা নয়, অর্ধ পৃথিবী, খালি বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মুসলমান, শ্রীলঙ্কা, জর্ডান, আফগানিস্তান, সৌদি আরব, এইরকম অর্ধ পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে এই 5টা গুণের নারী পাইলেন না। একটা সপ্তাহ পার হয়ে গেল, আমার বাবারা খুব খেয়াল করবেন, একটা সপ্তাহ পার হয়ে গেল, উজির একটা চিঠি নিয়ে আসলেন। চিঠিটা যখন ডাকতে বলেন হুজুর, উজিরকে ডাকতে বলে পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ডাকতে বলে উজির, পাত্রী কি পাইছো? তুমি কি এমন কোন মেয়ে পাইছো নি? উজির বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণ এই 5টা এক সপ্তাহ দিয়ে পার হয়ে গেল, হুজুর খোদার কসম করে বলি অর্ধ পৃথিবীর মধ্যে একটা নারীর চিঠি পাই নাই। আপনার কপালে বুঝি বিয়ে আর হবে না। এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই, হুজুর 4টা গুণের নারী পেয়েছি, একটা চিঠি মাত্র খামের ভিতর পাওয়া গেছে। এই চিঠির মধ্যে 4টা গুণ পাইছি, একটা গুণ নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরে এত বড় রাজ্য, অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা আমি। আল্লাহ আমার ধন সম্পদের এত পরিমাণ ধন সম্পদ দিছে রে, আর আমার রাজ্যে একটা মেয়ে পাইলা না আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, তাহলে কি আমি বুড়া হয়ে যাব রে? উজির, যেহেতু বিয়ের পয়গাম দিছো, তাড়াতাড়ি খোঁজো। উজির ঢোল পিঠায়া দিলেন, মহল্লায় মহল্লায় ঢোল পিঠায়া দিলেন। কেউ আসনি? এই 5টা গুণের নারী আসনি। দেখা গেল একটা চিঠি খামের মধ্যে পড়ে নাই, বক্সের মধ্যে পড়ে নাই। ওই চিঠিখানা কয় হুজুর একটা মাত্র চিঠি, সেই চিঠি যিনি লেখছে তার সাথে করে নিয়ে আইছি আমি। সুবহানাল্লাহ বলেন। যে মেয়েটাই চিঠিখানা লেখে ওই বক্সের মধ্যে দিছে, সেই চিঠির ঠিকানা অনুযায়ী সেই মেয়ের বাবাকে আমি সঙ্গে করে নিয়ে আইছি। যদি আপনি অভয় দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে চিঠিখানা আমি পড়ে আপনার একটু শোনাইতে পারি। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বলে উজির, চিঠিখানা পড়ো দেখি, 5টা গুণের 4টা গুণ পাইলাম, সেই গুণটার বলো, কি কি গুণ পাইলা গে বলো। বলে 1 নাম্বার গুণ, তার বাবাকে নিয়ে আসলাম সঙ্গে করে, তার বাবার মুখেই শোনেন। মেয়ের বাবা ডাকতে বলে হুজুর, আপনি আমার রাজা, আমি আপনার প্রজা, আমি আপনার কাছে কি বলবো? আমার আল্লাহ একটা মেয়ে দিছে, মনে বড় শখ যে পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়ে হবে। পয়গম্বর সুলাইমান একজন ইমানদার মানুষ, পয়গম্বর সুলাইমান একজন আল্লাহওয়ালা মানুষ। যদি পয়গম্বর সুলাইমান আমার জামাই হয়, তাহলে ওই পয়গম্বর সুলাইমান যখন আমি কবরে চলে যাব, আমার জামাই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে আমার জন্য, আমার দাফন করবে আমার জামাই, আমার কাফন করাবে আমার জামাই। আমার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একটা মাত্র মেয়ে। হুজুর আমার বড় শখ যে পয়গম্বর সুলাইমান আপনার সম্পদ দেখে আমি পাগল হই নাই, কারণ আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, এই জন্য আমি পাগল হয়েছি যে আপনার সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয়, তাহলে আমি একজন ইমানদার জামাই পাবো, এই জন্য আমি পাগল হয়েছি আপনার জন্য। আপনার এই ধন সম্পদের আমার লোভ নাই, বাড়ির লোভ নাই, রাজ্যের লোভ নাই, টাকার লোভ নাই,
সম্পদের লোভ নয়, আমার মেয়েটা শুধু একজন আল্লাহওয়ালা স্বামী চায়। আর এই আল্লাহওয়ালা স্বামী চাওয়ার জন্য আপনার এই পত্রখানা পায়া সাহস করে আমার মেয়েটা চিঠি লেখছে। যদি আপনি আমার মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি অত্যন্ত খুশি হইতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, চিঠিখানা পড়ে শোনাও। মেয়ের বাবা নিজের হাতে চিঠি হাতে লইয়া বলে, হুজুর, এক নাম্বার আপনি চাইছেন সতীত্বর আমানতদারি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার মেয়ে পৃথিবীর কোন পুরুষের মুখ দেখে নাই। আমার মেয়ে দুনিয়ার মধ্যে কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। শুধু ঘর থেকে বাইর হয় নাই, আমার মেয়ে সতীত্বর আমানতদারি। এক নাম্বার মেয়েটা আমার, দুই নাম্বার আমার মেয়ে রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো চেহারা আর 10টা মেয়ের নয়। আমি এক নাম্বারে বলতে পারি, এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো রূপ, আমার মেয়ের মতো গুণ এই মহল্লার মধ্যে আর কেউ নাই। 2 নাম্বার আমার মেয়ের গুণবতী রূপবতী। 3 নাম্বার আপনি বলেছেন আমলদারি। হুজুর, আপনাকে কি বলবো, আমার মেয়েটা একটা রাত ঘুমায় না, আমার মেয়েটা রাত জেগে রব্বে কারীমের গোলামি করে, আমার মেয়েটা সারা রাত জেগে জেগে আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়ে কান্দে, আমার মেয়েটা দিনের বেলা রোজা রাখে, আমার মেয়েটা নাহারে থাকে, আমার মেয়ে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর গোলামি করে। হুজুর 3 নাম্বার, হুজুর গো শুনে নেন, শুনে নেন, এই সতীত্বর আমানতদারি 1 নাম্বার পাইলেন, গুণবতী পাইলেন, রূপবতীও পাইলেন, আমলদারি পাইলেন। 4 নাম্বার হুজুর আপনি 5 নাম্বার যেটা বলেছিলেন সেটা হলো, হুজুর শুনে নেন, কারণ আপনি আমার ভালো একজন টাকাওয়ালা বাড়িওয়ালা শ্বশুর চেয়েছিলেন। হুজুর আমার বাড়ি ঘর কিছু নাই, আমি একজন জেলে মানুষ, মাছ ধরে খায়। হুজুর জেলে মানুষ মাছ ধরে খায়, এটা আপনি 4 নাম্বার যে জিনিসটা আমার কাছে নাই সেটা হলো, আমি তো গরিব মানুষ, এমন গরিব আমার দেওয়ার মতো কিছু নাই। হুজুর আমি জেলে আপনার এই না সাগরের মাছগুলো ধরে ধরে জীবিকা অর্জন করি। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান ক্ষিপ্ত হইয়া হুজুরকে ডাকতে বলে, হুজুর তুমি কি জানো না, ওই 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া আমি বিয়ে করব না। তার ভিতরে তুমি নিয়ে আইসা একজন জেলের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমার এত বড় সাহস পাইলা কই? সঙ্গে সঙ্গে চিঠিখানা ছুঁড়ে মারলেন, যাইয়া চিঠিখানা যাইয়া মেয়ের বাবার মুখের মধ্যে যা পড়ছে। আরো জোরে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা। ভাইজান জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। 3টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, 3টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা গলা ধরে ফেলে দাদা, এর নবিয়ানা শাফিয়ানা। বলটা একটু বাড়াই দিতে বলেন।
আর নবীরা নাও সফিরা নাও নবীরা নাও উড়ে যাও রে বাগান পাড়ার হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা আর নবীরা নাও সফিরা নাও নবীরা নাও ইমলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা নবীর উপর পড়েন দুরূদ নবীর উপর পড়ো দুরূদ আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা বাজান রে না না একটু গরম ইলেন চা দিন খাইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা পয়গম্বর যুবকেরা শুনে নাও পয়গম্বর সুলাইমান ডাকতে বলে উজির তুমি মহল্লার মধ্যে জানা তো 5টা গুণের নারী যদি পাই বিয়ে করব না হয় বিয়ে করব না কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা আরো জোরে এই দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়ে কান্দে না এ দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়ে কান্দে না রোজ হাসরে কঠিন দিনে রোজ হাসরে কঠিন দিনে জাহান্নাম তার ঠিকানা আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা নবীর উপর দুরূদ পড়ো নবীর উপর দুরূদ পড়ো সব আল্লাহ পাকের ঘোষণা নবীর উপর দুরূদ পড়ো নবীর উপর দুরূদ পড়ো সব আল্লাহ পাকের ঘোষণা নবী বিনে কঠিন দিনে নবী বিনে কঠিন দিনে কেউ তো বন্ধু হবে না আল্লাহুম্মা আর নবীনা শাফিনা নবীনা আশিক মাশুকের দলে কান্দে নবীজির প্রেমে আশিকেরা কান্দে বসে নূর নবীজির প্রেমে দয়া করে দেন গো দেখা দয়া করে দেন গো দেখা পড়াইবে মনের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা
এই ক্ষমতার জন্য যা আমার দেশে কিছু মৌলবীরা আহা মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যা বানাইতেছে। আরে ভাই কোথায় আছি, কোন দেশে আছি? আমরা আশ্চর্য হয়ে যাই, কোথায় আছি? মরণের চিন্তা, মরণের চিন্তা একটা মানুষের নাই। জোরে বলেন কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল। জোরে জোরে বলেন, যাবার কালে দেখবে গো তোমার ছবি রইল। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাই বাসে রে, যেদিন যাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এই মানুষগুলো, এই যে কত এমপি মন্ত্রী চলে গেছে, বাড়ি 10টা বাড়ি 20টা বাড়ি রেখে গেছে, কিচ্ছু নিতে পারে নাই। খোদার কসম কিচ্ছু নিতে পারে নাই। বাচ্চা সেকেন্দার বলতেছিল যে আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুটো রেখে দিবি। উজির বলতেছিল হুজুরে কি শুনাইলেন? কয় হ, এই ধন সম্পদের অভাব নাই, স্বর্ণ রূপার অভাব নাই, কিন্তু আমি বিবেচনা করে হিসাব করে মিলাইলাম যে আমি সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায়, এই সম্পদ আমারে দিবি না। আমি আমার প্রজারা যেন দেখতে পারে যে আমি এই দুনিয়া এত বড় মস্তান ছিলাম, রাজা ছিলাম, কিন্তু আমার মরার সময় কিছু হাতে দেয় নাই, কাপড়ের কাপড়ের বাইরে হাত দুখানা রাখছে, দিয়া বলছে প্রমাণ করে দাও যে মানুষ দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও। ইনি বাদশা সেকেন্দার বলছে বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, কে বাদশা কে ফকির সবারই একই ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি, আজ না যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে। আরো জোরে জোরে বলেন, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয়, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল। আহা আহা, কত কষ্ট, কত এমপি, কত মন্ত্রী, কত মানুষ চলে গেল, কত মানুষের কবরে শোয়া দিলাম। আমারও ডাক এসে যাবে, আমারও ডাক যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে, কবরে চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার